সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল কাউসারের প্রেক্ষাপট উপস্থাপন করব। সূরাতুল কাউসারের প্রেক্ষাপট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন সন্তান দিয়েছিলেন। প্রথম সন্তানের নাম কাসেম, দ্বিতীয় সন্তানের নাম তাহের, তৃতীয় সন্তানের নাম ইব্রাহিম। যখন ইব্রাহিম তিনি অসুস্থ হয়ে গেলেন, ইব্রাহিমের আগে কাসেম তিনি দুনিয়া থেকে বিদায় নেন এবং তাহের তিনিও দুনিয়া থেকে বিদায় নেন। যখন ইব্রাহিম তিনি অসুস্থ হয়ে গেলেন, আর সেই খবর যখন মক্কার মুশরিকদের কাছে পৌঁছে গেল, মক্কার মুশরিকরা হই হুল্লাস করতে শুরু করলো, আনন্দ করতে শুরু করলো, মিষ্টি বিতরণ করা শুরু করলো। আবু জাহেল মিষ্টি বিতরণ করা শুরু করলো, উতবা সাইবা আনন্দিত হয়ে গেল। যখন এই অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ, আমাকে কাসেমকে দিয়েছিলেন, তাকেও নিয়ে গেলেন, তাহেরকে দিয়েছিলেন, তাকে নিয়ে গেলেন, পরিশেষে ইব্রাহিমকে দিলেন। ইব্রাহিম অসুস্থ। এই অসুস্থের খবর শুনে মক্কার মুশরিকরা আমাকে নিয়ে সমালোচনা করতেছে এবং মুশরিকরা আনন্দিত হচ্ছে। ও আল্লাহ, তুমি আমার ইব্রাহিমকে সুস্থ করে দাও। যখন আরো অসুস্থ বেড়ে যাওয়ার পর সেই ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নেয় এবং এই খবর যখন মক্কার মুশরিকদের কাছে পৌঁছে যায়, মক্কার মুশরিকরা বলে, আস ইবনে ওয়াইল বলে, দাউ মুহাম্মদ ফাইন্নাহু রাজুলুন আবতার লা কিবালা। হে আমার ভাইয়েরা, তোমরা মুহাম্মদকে নিয়ে কোনো চিন্তা করবা না, কোনো টেনশন করবা না, কারণ মুহাম্মদের ছেলে ইব্রাহিমও চলে গেছে। সে আবতার, সে নির্বংশ, তার কোনো বংশ নাই। সে যখন দুনিয়া থেকে চলে যাবে, ইসলাম নিঃশেষ হয়ে যাবে, ইসলাম সর্বশেষ হয়ে যাবে, ইসলামের কোনো নিদর্শনও থাকবে না। তা এই খবর যখন, এই বক্তব্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, তিনার কাছে খবর পৌঁছলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার টেনশনের কোনো কারণ নাই। উতবা সাইবা আবু জাহেল যা কিছুই বলুক, আপনার টেনশন করার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়ে দিলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি নির্বংশ নন, আপনি আবতার নন, আপনার লেজ কাটা নয়, বরং আপনার দুশমন যারা আছে তাদের লেজ কাটা।